আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্যানভিশন টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান নারী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুল ফেরদৌস সুক্তা। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে প্যানভিশন টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল হতে। আপনারা যারা আমাদের দেখছেন তারা লাইক এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন, আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় নেতৃত্ব ও রাজনীতি। ইসলামের নেতৃত্ব হলো দায়িত্ব ও আমানত, যা নিজে ইচ্ছা করে নেওয়া যায় না, বরং আল্লাহর কাছ থেকে আসে। নেতৃত্ব দিতে হলে নেতাকে হতে হবে সৎ, ন্যায়পরায়ণ এবং তাকে সবসময় আল্লাহর কাছে তার কাজের জন্য জবাবদিহি করার মন মানসিকতা রাখতে হবে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সবাই দায়িত্বশীল এবং তোমাদের যার যার দায়িত্বাধীন বিষয়ে জিজ্ঞাসিত হতে হবে। নেতা একজন প্রজার কাছে সেবক হিসেবে গণ্য। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় নেতৃত্ব ও রাজনীতি। আর এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আজকের অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ ডক্টর নাসিমা হাসান। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ আপা, ভালো আছি। আপা, আসলে এখন রাজনীতির খুব সরব, তো এই জন্য আজকে একটু আমি রাজনীতি সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি। তো প্রথমে একটু জানতে চাইবো যে আসলে নেতৃত্ব সম্পর্কে ইসলাম কি বলে। তুমি তো একটু শুরুতেই খুব সুন্দর করে বলেছো, নেতৃত্ব আসলে এটা আল্লাহ দিয়ে আমানত। এটা আমাদের এই আমানতটা খেয়ানত করা যাবে না কেউ যদি নেতৃত্ব পায়। আর নেতৃত্ব মানে শুধুমাত্র একটি দেশের কর্ণধার হওয়া নয়, একটি প্রতিষ্ঠানেরও যিনি মালিকানা থাকে বা যিনি মূল ব্যক্তি থাকেন প্রতিষ্ঠানে, তিনিও কিন্তু এক ধরনের ওই অংশটির জন্য নেতা। আবার অন্যান্য ধরনের প্রতিষ্ঠান অনেক সময় শ্রমিকদেরও নেতা থাকে। এই যে নেতার পজিশনে যিনি, এটাই নেতৃত্ব। এবং এই নেতৃত্ব আসলে এটা অনেকেই এখনকার স্কলাররা বলছেন যে যদিও চেয়ে নেওয়া যায় না, কিন্তু তার মধ্যে যদি যোগ্যতা থাকে সে নিজেকে অবশ্যই পেশ করতে পারে জনগণের সম্মুখে, কারণ চাইলে তো আর কেউ নেতৃত্বের আসনে আসতে পারবে না। কাজে নেতৃত্বের জন্য একটি সবসময় তার মস্তিষ্কে থাকতে হবে যে আমার জবাবদিহিতা অবশ্যই আল্লাহর কাছে এবং অবশ্যই জনগণের কাছেও। একটি সাধারণ মানুষের কিন্তু জনগণের চেয়ে আল্লাহর কাছে জবাবদিহিতা বেশি, কেননা তার দায় দায়িত্ব একটি সীমিত পরিসরে। কিন্তু যারা নেতৃস্থানীয় হয়ে যান তাদের কিন্তু জবাবদিহিতা বাড়তেই থাকে। বিশেষ করে যদি একটি কোনো স্থানের কেউ কর্ণধার হয় বা হেড অফ দ্য স্টেট হয়, তাদের কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে যে এটা তারা সেবক হিসাবে, যেটি তুমি একটু সুন্দর করে বলেছ। এবং তাদের মধ্যে থাকতে হবে বিভিন্ন গুণ, যার মধ্যে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হলো সততা। অবশ্যই। তো শুধু সততা নিয়ে কিন্তু আবার নেতৃত্বের স্থানে বসে কেউ পরিচালনা করতে পারবে না কোনো প্রতিষ্ঠান বা দেশ। সততার সাথে অবশ্যই থাকতে হবে তার দূরদর্শিতা, দক্ষতা, জবাবদিহিতা তো থাকতেই হবে। তারপরে তার ভিশন, সবসময় তার মধ্যে একটি খুব গভীর চিন্তা এবং অনুধাবনের একটি মন মস্তিষ্ক থাকতে হবে। তারপরে হলো কথা কম বলবে, কাজ বেশি করবে, এবং যা বলবে সে অনুযায়ী কাজ করবে। শুধু কথাই বলে গেল আর কাজ করো না, যেটা কোরআনেই বলেছেন যে কাউলান সাদীদা, যখন তুমি কথা বলবে সঠিক কথাটি বলো, আর তুমি যা বলো তা করো না কেন। এটা কিন্তু সূরা সফেও আল্লাহ বলেছেন যে হে ঈমানদারগণ, অর্থাৎ ঈমানদারদের মধ্যেই এটা এই সমস্যাটি আছে বলেই তো আল্লাহ তাআলা হে ঈমানদারদের আহ্বান জানিয়ে জিজ্ঞাসা করছেন যে তোমরা যা বলো তা করো না কেন। তা আমরা অনেক সময় খুব সোচ্চার থাকি যে নেতা গোছের মানুষ যখন হয় বা সে নেতা, সে কথা বলে বেশি কিন্তু কাজে কিছুই নাই। হ্যাঁ, তো এটা নয়, সত্যিকার নেতৃত্ব কিন্তু এটা নয়। আরেকটি হলো তার মধ্যে শুকরের একটি শুকর মানে এখানে শুকরিয়া আদায় করার টেন্ডেন্সি থাকতে হবে, তার পোস্টের জন্য হোক, জনগণের সেবক হিসাবে হোক, এভরিথিং। এবং দুর্নীতি নয়, কোনো রকম দুর্নীতির মধ্যে যেন তাকে দেখা না যায়। কেননা এখন আমরা বুঝতে পারি যে মুসলিম হলেও আমরা আসলে কি বলবো, দুর্নীতি থেকে বেঁচে থাকতে পারছি না। এটা খুবই লজ্জাজনক।
যেখানে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এতগুলো মসজিদ, বা অন্যান্য মুসলিম দেশেও এত মসজিদ, রমজানে এত এত নামাজ হয়, রোজা হয়, সেখানে আমরা কীভাবে দুর্নীতি করি। তার মানে আমাদের একটি অংশকে আমরা একেবারেই কি বলবো, আন ইসলামিক একটি পরিবেশ তৈরি করে ফেলেছি। যেমন আমরা ঘৃণা করি মদ, জুয়া ইত্যাদিকে, অথচ দুর্নীতিকে সেভাবে ঘৃণা করছি না, নইলে এটা করছি কি করে, আমরা আমাদের দ্বারা এটা হচ্ছে কি করে। কাজে এটার ধারে কাছেও যেন একজন নেতা না যায়। আরেকটি হলো, আমাদের ইসলামের দৃষ্টিভঙ্গিতে মানুষ এটাই দেখে এসেছে এবং এটাই উৎকৃষ্ট পন্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করেছেন, সেটা হলো জামাতের নামাজে সেই নেতা যিনি, তিনিই ইমামতি করেন। যেই এলাকায় উনি অবস্থান করছেন সেখানে সবচেয়ে বড় স্থানে হোক বা যেখানে মনোনীত হচ্ছেন সেখানে উনি নামাজের ইমামতি করবেন, অর্থাৎ উনি 5 ওয়াক্ত নামাজি একজন ব্যক্তি। এবং পরিশেষে বলবো যে স্মরণশক্তি, তার স্মরণশক্তিও ভালো থাকতে হবে, কেননা এত জনগণের সঙ্গে তাকে মিশতে হবে, কথা শুনতে হবে। সে যদি খেই হারিয়ে ফেলে, মনে রাখতে না পারে, তখন কিন্তু দেখা যায় যে এটা সমস্যা হয়ে যায়। বিশেষ করে বর্তমান যুগে আমি একটু ছোট্ট এক্সাম্পল দেই যে মিডিয়াকে ফেস করতে হয়, নানান দিক থেকে নানান প্রশ্ন আসতে থাকে, কখন কি করেছে, কি বলেছে। হ্যাঁ, যদি বলে যে আমার মনে নেই, একজন নেতা কিন্তু এইভাবে উত্তর দিতে পারেন না। কাজে স্মরণশক্তিও তার অনেক থাকতে হবে। এবং সততা বলতে এখানে প্রথম পয়েন্টে আবার আসি যে সততার কথা বলেছি, সততার কথার সঙ্গে সঙ্গে এসে যায় কিন্তু ইনসাফ। ইনসাফ ব্যতীত ওভাবে সততা হবে না। তো ইনসাফটা কি একটু বুঝে নিই। সূরা নিসাতে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা কায়েম থাকো ইনসাফের উপর। কিভাবে? এমনভাবে যদি সেই ইনসাফের কাজ করতে যে তোমার নিজের বিরুদ্ধে যেতে হয়, তোমার পিতামাতার বিরুদ্ধে, আত্মীয় স্বজনের বিরুদ্ধে, ধনী গরিব যে কেউর বিরুদ্ধে, তাহলে কিন্তু সেটা যেন তুমি করো। অর্থাৎ এটাই হলো ইনসাফ। এমন ইনসাফ, ইনসাফ শব্দটা আমরা যতটুকু মানে এটা অনেক পালন করাটা আসলে অনেক কঠিন, অনেক কঠিন। বিশেষ করে আমরা একটু করে চেয়ারে বসলেই স্বজনপ্রীতি চলে আসে, চাটুকারদের কথা শুনে ফেলে মানুষ, তারপরে যে ঘুষ দিচ্ছে, সুবিধা দিচ্ছে, আমরা তার দিকেই হেলে পড়ছি। যতই বলে আমি মুসলিম, বাস্তবতা কিন্তু এগুলোই। কাজে এগুলো দেখেই তো আমাদের বুঝতে হবে যে সততা এবং ইনসাফ যদি না থাকে তাহলে কিন্তু এটা ভীষণ রকম সমস্যা। আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় উনি কিভাবে দেশ, মানে ওনার জায়গা মদিনা একটি শিশু রাষ্ট্র ছিল, পরবর্তীতে আরেকটু এক্সপ্যান্ড করলো, পরে খলিফাদের হাতে এটা আরও অনেক বেশি বড় হয়েছিল সাম্রাজ্য। কিন্তু উনি সবসময় মানুষকে শিখিয়েছেন আল্লাহকে ভয় করো, তিনি আল্লাহর রাসূল, এটা মেনে নেয়া, এবং তিনি যে বিধিবিধান দিয়েছে সেটা নতমস্তকে মেনে নেওয়া, এবং আখিরাতে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে তোমার কাজ সম্পর্কে। কাজে এটা একটি বিশাল ব্যাপার ছিল। এবং আরেকটি ব্যাপার হলো যে কোরআনে বেশ কয়েকজন নেতা যারা ছিলেন বা কোনো কওমের নেতা, তাদের কথা কিন্তু উল্লেখিত আছে। এটা তো আমি পরে আসছি। আজকে একটি লেকচার শুনছিলাম, একজন বাইরের ইসলামিক স্কলার, উনি বলছিলেন যে একজন নেতা নিয়ত ভালো থাকতে হবে। নিয়ত ভালো থাকতে হবে যে আমি আসছি, আমি ওই এলাকার জন্য বা যেই প্রতিষ্ঠান বা যেই দেশ যার জন্যই করি, আমি আল্লাহর জন্য আসছি এবং আমি ভালো করব। এখানে নিয়ত যদি খারাপ হয় তখন বলা হচ্ছে তার পুরো জিনিসটাই আসলে, এমনকি নিয়ত যদি খারাপ হয়, সে নেতার পজিশনে বসার আগেই তিনি বলছেন যে আসলে তার কাজ আমল সব বরবাদ হয়ে গেল। আর যার নিয়ত ভালো, সে পজিশনে বসুক আর না বসুক, তাকে আল্লাহ তাআলা সাহায্য করবেন। তারপরে যদি সে ক্ষমতা পায়ও, তখন তার মধ্যে আল্লাহ বারাকা দিবেন, কারণ তার নিয়ত ভালো। এবং নিয়ত কিন্তু মানুষ যাচাই করা খুব কঠিন, এটা তো আল্লাহ তাআলা দেখছেন। হ্যাঁ, তো এগুলো হলো ব্যাপার। আর আরেকটি ব্যাপার হলো, আমি দূরদর্শিতার কথা বলেছিলাম। এই দূরদর্শিতা বর্তমান যুগে আরও বেশি প্রযোজ্য, কেননা কোনো দেশ তার অবস্থান, তার পরিস্থিতি অনুযায়ী তাকে কিন্তু তখন চিন্তা করতে হবে। আমাকে বুঝতে হবে যে যেই জায়গাটিতে আমি আছি তার আশপাশে কি ঘটছে, বা ইন্টারন্যাশনাল পলিটিক্সের অবস্থানটা কি, কিভাবে কোনটার সাথে কোনটা সম্পর্কিত, এবং আরও হলো যে তার মধ্যে দক্ষতা থাকতে হবে এবং কোন বিষয়কে প্রায়োরিটি দিতে হবে। যেমন কোনো একটি এলাকা এমন যদি হয় যে দারিদ্র চলছে, এখন এই দারিদ্র বিমোচন, এই কাজটিতে আমি মিন করছি যে নেতৃত্বে থাকবেন।
উনি যদি এই দারিদ্র্য বিমোচনে হাত না দিয়ে এমন কোনো কাজে যান যেটা লেস প্রায়োরিটি, তাহলে দেখা যাবে যে দারিদ্র্যের কারণে ওই কাজগুলো আর সমাধান ঠিকভাবে হচ্ছে না। যেমন দারিদ্র্য বিমোচনের মধ্যে যেমন খুব সহজে ঋণ পাওয়ার ব্যবস্থা করা হয়, আবার কিছু বেকার যুবককেও কিন্তু কর্মসংস্থান করা। এই যে কর্মসংস্থানটা যদি না করা হয়, দেখা যাবে ওই বেকার যুবকগুলোই খারাপ পথে পয়সা উপার্জন করছে, ড্রাগ অ্যাডিক্ট হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, ওই এলাকাটি আসলে লালন পালন করছে অপরাধীদের, কারণ সেই দারিদ্র্য কিন্তু তাদের ঠেলে দিচ্ছে অপরাধী। এই যে জিনিসগুলো বোঝা, এই জন্য আমি দূরদর্শিতা বলেছি যে কোনটাকে কোনটার উপর প্রায়োরিটি দিবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমরা দেখেছি যে উনি কি করেছেন, মদিনায় দুর্ভিক্ষ হয়েছে, উনি পেটে পাথর বেঁধে না খেয়ে আছেন, ওনার অনেক সাহাবীরা না খেয়ে আছেন। আহলে সুফা একটি বিশাল সাহাবীদের একটি অংশ ছিল যারা এই ওহি লেখা পড়া এবং নিজেরা শুধু পড়াশোনাই করতেন, ওনাদের সংসার ছিল না, কোনো ইনকামও ছিল না, ওনাদেরকে নিয়ে উনি একটু পেলে খেতেন, নইলে খেতেন না। এমন কোনো শাসকের নাম কি আমরা বলতে পারবো যে কোনো দেশে দুর্ভিক্ষ হয়েছে, শাসক সহ জনগণের সাথে উপোস থেকেছেন, কারণ খাবার পাওয়া যাচ্ছে না, সবাই খেতে পারছে না? এটা অচিন্তনীয়। আমি আজকে বলছি এটা মনে হবে গল্প, কিন্তু এটা গল্প নয়, এটা সত্য। এবং এই সত্য জেনে যদি আমরা চিন্তা করি যে আমরা একবেলাও যদি না খেয়ে থাকি বা আমার বাচ্চা না খেয়ে থাকে, আমরা কিন্তু নিজেরাই খুব আপসেট হয়ে যাই, পাগলামি শুরু করি, আজকে আমার বাচ্চা খায়নি, আজকে খায়নি, 2 বেলা খায়নি, 1 বেলা খায়নি। আর সেখানে এমন হতে পারে দারিদ্র সীমা যারা নিচে, তারা দিনের পর দিন হয়তো শুধু পানি, ওই সময় কি হতো, শুধু খেজুর আর পানি খেয়ে, এমনও আছে ওনারা 1 মাস থেকেছে। মানে আমি কমই বললাম। তাহলে এটা কি দাঁড়ালো, যে অন্যের কষ্টের সাথে নিজেকেও জুড়ে দেয়া, এবং উনি সেভাবে অনুভব করেছেন মানুষের কষ্টকে। হ্যাঁ, তো এটা একটি বিশাল ব্যাপার। এবং আমি বলি যে আরেকটি কোরআনের আয়াত যেখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা একসাথে একযোগে আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। এটা হলো কোরআন এবং হাদিসকে এত শক্ত করে সবাই মিলে ধরা। কেননা কেউ নেতার পজিশনে বা কোনো প্রতিষ্ঠানের উচ্চ মর্যাদায় বসে এর অর্থ এই নয় যে সব পেয়ে গেল। আসলে একযোগে যদি আমরা আল্লাহর কালাম এবং হাদিসকে ধরে থাকতে না পারি, তাহলে কিন্তু আমাদের মধ্যে ছোট ছোট মতভেদ শুরু হবে, সেটা বড় হতে থাকবে, তারপর বড় হতে হতে একজন আরেকজনের আমরা সহ্য করতে পারবো না, ক্ল্যাশ সৃষ্টি হবে এবং দেখা যাবে হয়তো এর পরিণতি অনেক বেশি শাসনই করা যাবে না, মানে একটি কন্ট্রোলের বাইরে চলে যায় সিচুয়েশন। তো এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কিন্তু কোনো মতভেদ বা কোনো ঝামেলা বা কোনো বিচার কার্য নিজেই করতেন মদিনার মসজিদে বসে। কাজে এখানে আমরা আরেকটি পেলাম যে নেতৃত্ব কিভাবে চলেছে ইসলামী দুনিয়ায়, যে মসজিদ ছিল তখন একটি অফিসের মতো, আবার রাষ্ট্রীয় অফিসের মতো। সেখানে নামাজও হতো, আবার চুক্তিও হতো, বিদেশি প্রতিনিধি দলও আসতো, সেখানে ট্রিটি হতো, আবার সেখানে বিচারও হতো, পড়াশোনাও হতো, মানে অক্ষর জ্ঞানও দেওয়া হতো, সাক্ষরতা করা হতো মানুষকে। সুবহানাল্লাহ। এবং এখানে মেয়েদেরকেও কিন্তু পিছনে রাখা হয়নি। এবং এখনও তুমি যদি মদিনায় যাও, দেখবে বাবুন নিসা, মানে নারীদের একটি দ্বার ইয়েতেই আছে, মদিনার মসজিদে দরজার নামই আছে বাবুন নিসা। নিসা মানে মহিলা, নারী, মানে নারীদের দ্বার, নারীদের দরজা। তো একজন স্কলার খুব সুন্দর করে বক্তৃতা বলছিলেন যে মেয়েদেরকে কত সম্মানিত করেছেন, যে দরজাও একটি আলাদা, কারণ ওখানে তো মদিনায় তো আলাদা আলাদা বসতে হয়। হ্যাঁ, কাবার মতো গোল করে না যে নারী পুরুষ ঢুকে গেল আর নামাজে দাঁড়িয়ে গেল, তা নয়, যেহেতু এটা গোল করে নয়। তো এনিওয়ে এটা বললাম। তার একটি হলো যে কোরআনে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের কথা বলেছেন, যেখানে উনি কঠিন কঠিন বিপদ এবং পরীক্ষা অতিক্রম করে অবশেষে দেখা গেছে মিশরের অধিপতি হয়েছেন, বা মিশরের খুব গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছেন, দুর্ভিক্ষ মোকাবেলা করেছেন, এবং দুর্ভিক্ষের সময় কি কি করতে হবে দেশবাসীকে কিন্তু সেই পদ্ধতি অবলম্বন করে যাতে খাদ্যাভাব না ঘটে সেই কাজগুলো করেছেন। তো এটা আমি বলবো দূরদর্শিতা নয় কি, জ্ঞান, দূরদর্শিতা। মানে উনি কি পরিমাণ ওনার মধ্যে আল্লাহ তাআলা উইজডম দিয়েছিলেন। অবশ্যই উনি তো আল্লাহর নবী ছিলেন, কিন্তু তারপরে শিক্ষণীয় বিষয় হলো এই জায়গায় যে উনি ভেঙে পড়েননি, উনি কিন্তু ঠিকই
ওনার কাজটি চালিয়ে নিয়েছেন। তারপর আছে সুলাইমান আল্লাহ সাল্লামের কথা, দাউদ আল্লাহ সাল্লামের কথা, যারা নবী হয়েও ছিলেন, পাওয়ারের নেতৃত্ব স্থানে ছিলেন, এবং তাদের কথা বর্ণনা এসছে যে এত পেয়েছেন ওনাদের, মানে সেটা না গেলাম, কিন্তু ওনারা শুকর করতেন, আল্লাহর কাছে সবসময় শুকর করতেন, আল্লাহ আমাকে এটা দিয়েছেন, আল্লাহ আমাকে এই ক্ষমতায় দিয়েছেন। অর্থাৎ এটা ওনাদের জন্য ফিতনা হয়নি, মানে এই জিনিসটাই বিপর্যয়ে ডেকে আনেনি, ওনারা এই টেস্টগুলোতে পাশ করে গেছেন এবং কোরআনে সেভাবেই বর্ণিত আছে। জুলকারনাইনের কথা আছে, অনেক ক্ষমতাশালী ছিলেন। তো এই যে ব্যাপারগুলো, এগুলো আমাদের খুব খেয়াল করে জানা উচিত। আমাদের দেশেও ইনশাআল্লাহ সামনে আমাদের নেতা কে হবেন এটা নিয়ে সবাই খুব উৎসাহী, কিন্তু আমি বলবো যে প্রত্যেকের মধ্যে যদি ইসলামের শিক্ষা না থাকে, নৈতিকতা না থাকে, তাহলে কিন্তু সেই নেতার কি বলবো নিজস্ব জবাবদিহিতা থাকবে না, তখন কিন্তু সেই নেতা যা খুশি করতে পারে। তা আমরা পরবর্তীতে আরও আলোচনা করবো ইনশাআল্লাহ। তো নেতা নিয়ে আমরা এইটুকুই আজকে জানলাম। তো আপা আসলে একটু স্বল্প সময়ের ব্রেকে যাব, ইনশাআল্লাহ আবার ফিরে আসছি মূল আলোচনায়। জি প্রিয় দর্শক, স্বল্প সময়ের বিরতিতে যাব, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। ফিরে আসছি আবার মূল আলোচনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের নারী অনুষ্ঠানে। চলে যাচ্ছি মূল আলোচনায়। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা আলোচনা করছিলাম আসলে নেতৃত্ব সম্পর্কে ইসলাম কি বলে। এখন আমি আরেকটু জানতে চাইবো যে আসলে রাজনীতি সম্পর্কে মানে আমাদের সাথে আপনি যদি কিছু শেয়ার করতেন। জি, রাজনীতি আসলে অনেক ব্যাপক একটি বিষয়, তবে এটা ছোট্ট করে বললে কি, রাজনীতি বা রাষ্ট্রনীতি অর্থাৎ রাষ্ট্র পরিচালনা নীতি ইত্যাদি ইত্যাদি এই ধরনের সম্পর্কিত সব বিষয়াদি হলো রাজনীতি। হ্যাঁ, তো রাজনীতি নিয়ে কিছু বুঝতে গেলে আমাদের একটু কিছু বিজ্ঞ ব্যক্তিদের কথা দিয়ে বুঝতে হবে, এবং সেগুলো যদি আমরা ইসলামের আলোকে দেখি তাহলে দেখব যে ইসলাম অনেক আগেই এটার রাজনীতির দিক নির্দেশনা দিয়ে গেছেন। তার আগে আমি একটু করে বলি যে অনেকে আমরা মনে করি যে নারীরা রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে কি না ইত্যাদি ইত্যাদি। আসলে ইসলামে এতে কোনো বাধা নেই, এবং নারীরা পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওনার সাথে পরামর্শ করেছেন 4 খলিফা প্রত্যেকেই তাদের শাসন কার্যের জন্য। অর্থাৎ এখন যে আমরা সফিস্টিকেটেড শব্দ ব্যবহার করি অ্যাডভাইজার বা উপদেষ্টা, হ্যাঁ উপদেষ্টা, ওই ধরনের কাজ কিন্তু, কারণ উনি একাধারে যেমন তাফসিরকার তেমন ফাকি, হাদিস বিশারদ সবই ছিলেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে আমরা দেখেছি উম্মে সালামা, ওনার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, এবং ওনার কথা অনুযায়ী যে একটি উমরা করতে যাওয়ার কথা ছিল যেটা করতে পারেননি, এবং সমস্ত সাহাবী খুব মনমরা হয়েছিলেন। বাইয়াতে রেদওয়ান হলো ওই সময়কার ঘটনা, যখন উম্মে সালামার একটি পরামর্শ অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করলেন, তখন সবাই সেটা মেনে নিল। তো এই যে একজন রাষ্ট্রনায়কের কাজে সুপরামর্শ দেয়া, এটাও কিন্তু রাজনীতিতে অংশগ্রহণের মতো। কাজে আজকে আমি যে টপিক নিয়ে কথা বলছি এটা নারী ও পুরুষ উভয়ের জন্যই প্রযোজ্য। এখন আমি আসি যে রাজনীতি নিয়ে যারা কথা বলেছেন সেগুলো আমরা ইসলামের আলোকে একটু দেখতে চেষ্টা করব। যেমন যেখানে বলা হচ্ছে আদর্শ নেই, সেখানে রাজনীতি হয় ক্ষমতার খেলা। এটা একদমই ইসলামিক দৃষ্টিতে একদমই সত্য। কেননা যখন আদর্শ থাকবে না, আমার আল্লাহ ভীতি নেই, একটু আগে যে বললাম আল্লাহকে ভয় করো বা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করো, ওটা তার মধ্যে নেই, তাহলে কি হচ্ছে, জিনিসটা তার আদর্শ নেই। আদর্শ না থাকলে এটা ক্ষমতার নিমজ্জিত হয়ে যাবে, তার লোভটা হয়ে যাবে চেয়ারের প্রতি। তো সেটা তো আর তখন রাজনীতি থাকবে না, এটা হয়ে যাবে স্বেচ্ছাচারিতা, একনায়কতন্ত্রের মতো, এবং আমাকে থাকতেই হবে পাওয়ারে, এই টাইপের, যেখানে আমি ছাড়বই না। হ্যাঁ, যেমন আমরা উন্নত বিশ্ব কিন্তু এখন এগুলো দেখতে পাচ্ছি। দ্বিতীয়ত, রাজনীতির আসল পরীক্ষা হয় ক্ষমতা পাওয়ার পর, আদর্শ ধরে রাখতে পারলেই তবেই নেতা হওয়া যায়। তো ইসলামের দৃষ্টি কিন্তু এটাই, যখন আমি কথা বলছি যে আচ্ছা আমি আসলে ইসলামের দৃষ্টিতে এটা আমি করব, কিন্তু ক্ষমতায় আসার পর কিন্তু আমি করলাম না, তাহলে কিন্তু জিনিসটা ইসলামের দৃষ্টিতে হলো না। আমি কমিটমেন্ট দেওয়াটা তো আসলে অনেক সহজ, কিন্তু সেটা রক্ষা করাটা অনেক বেশি কঠিন, খুবই কঠিন, এবং এই জবাবদিহিতাও ওই জন্য অনেক কঠিন। কাজে আমরা যাতে ওই যে আল্লাহ তাআলা বলেছেন যা বলো তা করো না কেন, রাজনীতিতে এটা খুবই প্রয়োজন। কম কথা বলা, বেশি কাজ করা, অবশ্যই মানুষের কথা শোনা এবং তারপরে অভিমত দেয়া। হ্যাঁ, হুলস্থুল করে যখন কথা বলবো আসলে নিজেই আমরা হালকা করে ফেলি, এটা উচিত নয়। ভোটের সময় নেতারা যেভাবে দরজা খোলে, দায়িত্বের সময় সেভাবে ফোন ধরে না।
এটা একেবারে মানে বাস্তবতা ভিত্তিক কথা। এখানে বেশিরভাগই আমি উক্তিগুলো একটু ইন্টারনেটে যাচাই করলাম, তো এগুলো অনেক কিছুই আছে অজ্ঞাত ব্যক্তির দেওয়া। তো আসলে এটা কিন্তু সত্য যে দেখা যায় যে যখন পাওয়ারে চলে আসে মানুষ আর সেটা রিচ করতে পারে না তাদেরকে। না আসলে এখন যেমন হচ্ছে যে তারা খুব জনসমাগম করছে বা জনগণের কাছাকাছি যাচ্ছে, একটা সময় দেখা যায় যে যখন তারা ক্ষমতায় বসে যাচ্ছে যে তখন আর কিন্তু সাধারণ মানুষের কাছাকাছি সেভাবে যাওয়া হচ্ছে না, তাদের মতামতটা নেওয়া হচ্ছে না। হ্যাঁ, তবে এটাতে একটি রিজন থাকতে পারে যে সিকিউরিটির কিন্তু সিকিউরিটির ব্যস্ততা সত্ত্বেও যদি এটা চলতে থাকে কোনো অহেতুক কারণ ছাড়া, তখন কিন্তু এই ক্যাটাগরিতে পড়ে যাবে যে তখন দেখা যাবে যে আসলে দায়িত্বটা আমি করব না, ভোট চাওয়ার জন্য আমি এই কথাগুলো বলেছি, এটা যেন না হয়। ইসলামী দৃষ্টিতে এটা জায়েজ নেই। রাজনীতি যদি সেবার হাতিয়ার না হয় তবে তা ধ্বংসের অস্ত্র। কারণ সেবা যদি না করে, তার মাথায় যদি অন্য কিছু থাকে, তাহলে তো এটা তো ধ্বংসই আসবে, সে জালিম হয়ে যাবে, সোজা কথা। এটা আমরা ভুরি ভুরি নজির পাই ইতিহাসে এখন পর্যন্ত। এমনকি সিরিয়ার কিছু ভিডিও সেদিন আমি দেখেছি দেশের বাইরে, যে এগুলো হয়তো আমাদের দেশে বসে সার্চ করলে পাওয়া যেতেও পারে। মানে অনেক কষ্টে একজন ব্যক্তি এটা ভিডিও করেছে, বিভিন্ন আত্মীয় স্বজন নিয়ে। ওরা জানে যে এরকম গুম করে ফেলা হয়েছে, মেরে ফেলা হয়েছে, কিন্তু কাউকে আর পাওয়াই যায়নি, ওরা জানতোই না। আচ্ছা, পরে মানে ওই হয় না সরকার যখন ফল করে, হ্যাঁ, যেটা আমাদের দেশেও হয়েছে। যেখানে রাজনীতি মানে লোভ, সেখানে গণতন্ত্র দুর্বল হয়। হ্যাঁ, তো এটা একটু চিন্তা করলে বোঝা যাচ্ছে যে যদি আমি লোভে পড়ে যাই যে আমি পাওয়ারে আসবো, তাহলে তো গণতন্ত্র আর থাকবে না। গণতন্ত্র মানে সেখানে জনগণেরও মতামত থাকবে। এখানে আমি একটু বলে নিই, গণতন্ত্রকে অনেকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। তবে ইউসুফ আল কারদাবি, যিনি সম্প্রতি গত কয়েক বছর আগে ইন্তেকাল করেছেন, তিনি পুরো বিশ্বের নামকরা একজন ইসলামিক স্কলার। উনি বলেছেন যেভাবেই আমরা এটাকে ঘুরিয়ে ফিরিয়ে, গণতন্ত্র আসলে কিছু শব্দ ব্যতীত সবটাই ইসলামিক। মানে এখানে আল্লাহ সার্বভৌমত্ব, এটাকে যদি আমরা এক জায়গায় ফিক্স করে ফেলি, একটি মুসলিম দেশে কারা আসলে আসবে? উপদেষ্টারা হবে নিশ্চয়ই মুসলিম। উপদেষ্টারা এসে তো আর মদ জায়েজ করার জন্য কাজ করতে পারবে না, জুয়া খেলার জন্য পারবে না। কাজে এইটাই উনি বলতে চেয়েছেন যে আল্লাহ সার্বভৌমত্বটা ফিক্স থাকলো, এবং তারপরে যেই অংশটা, ওটাকে যদি মুসলিমরাই ডিল করে, যারা আলেম, অবশ্যই আলেম যদি না হন বা ইসলাম কম জানেন, তাহলে কিন্তু এখানে ঝামেলা আছে। তো ওইটাই উনি বলতে চেষ্টা করেছেন। ভালো মানুষ রাজনীতি থেকে দূরে থাকলে খারাপরাই তখন দেশ চালাবে, এটা প্লেটোর একটি উক্তি। এটা একটি খুব সুন্দর কথা। কেউ যদি মনে করে যে রাজনীতি নোংরামির খেলা, যেটা হচ্ছে আসলে বর্তমান বিশ্বে, তাহলে কিন্তু আসলে খারাপরাই এগিয়ে আসবে। এবং হাদিসে আছে যে রাখালদের, মানে রাখাল ধরনের মানুষেরা তখন নেতৃত্বের আসনে চলে আসবে, বা মানে খুব যারা ওইভাবে কিছুই জানে না, হ্যাঁ, পড়াশোনা নেই বা যোগ্যতা নেই, তারা চলে আসবে, বা অজ্ঞ, হ্যাঁ, দেখা যাবে তারাই দেশ চালাচ্ছে। এটাই এখানে বলা হয়েছে। সৎ রাজনীতিবিদ হীরের মতো দুর্লভ ও অমূল্য। কথা হলো, সৎ কেউ আসলে আমরা কি তাকে দাম দেই? তখন কিন্তু আমাদের যখন কথা বলার অধিকার ছিল না, তখন আমরা চুপ ছিলাম, কিন্তু যখন কথা বলার অধিকার পেলাম, তখন কিন্তু আমরা লিমিট ক্রস করলাম। এই যে আমরা সীমা অতিক্রম করে ফেললাম, তখন কার নামে কী বলছি আমরা জানি না, আমরা সমালোচনা করেই যাচ্ছি। এটাও কিন্তু ইসলামী চিন্তাধারার সাথে সাংঘর্ষিক। কাজে আমরা রাজনীতি যাই বুঝি না কেন, আমরা যাতে আমাদের আচার আচরণেও সীমিত থাকি, এটা খুবই প্রযোজ্য। তারপর হচ্ছে, কখনো বিশ্বাস করবেন না যে আপনাকে সবাই পছন্দ করে। এটা হলো রাজনীতির প্রথম নিয়ম। এটা ইউএসের একজন প্রাক্তন প্রেসিডেন্ট বলেছেন। অর্থাৎ কেউ যদি গালি দেয়, এটা হজম করতে হবে। এটা একবার প্রতিহিংসা করা যাবে না, না, তাকে ধরাও যাবে না। সে আমার অপোজিট হিসেবে হয়ে কথা বলেছে, তাহলে আমি একটা প্রতিশোধ নিয়ে নিই, এরকম কিছু করা যাবে না। এবং এটার একটি উদাহরণ দেই, বেশ আগে, তখন ইউনাইটেড কিংডম, মানে বর্তমান যে ব্রিটেন, সেখানকার প্রধানমন্ত্রী, এরকম খবরে এসেছিল, অমুক সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছে, অমুক এক ব্যক্তি তোমাকে এই গালি দিয়েছে, তোমার মতামত কি? তখন ওই প্রধানমন্ত্রী হেসে উড়িয়েই দিলেন, হাসতে হাসতে বলে, এটা তো তার গণতান্ত্রিক অধিকার, সে আমাকে গালি দিতেই পারে। তা আমরা কয়জন আছি এটা গায়ে না লাগিয়ে এইভাবে উত্তর দিতে পারবো? মানে এই যে ব্যাপারটা বুঝতে পারা,
যে তার পছন্দ হয়নি, হ্যাঁ গালি তো আসলে ইসলামে ওইভাবে জায়েজ নাই। স্টেটের সবাই যে একজন নেতাকে পছন্দ করবে এরকম এটা না। হবে যার না। যার মতামত অনুযায়ী সে ভিন্ন মত প্রকাশ করতেই পারে। হ্যাঁ, কাজে রাজনীতি এটাই যে তাকে ভালো মন্দ সবই ফেস করতে হবে এবং ধৈর্য সহকারে এগুলোকে সলভ করতে হবে। এবং অবশ্যই মানুষের মধ্যে যাতে মতবিরোধ হয়ে একটা উচ্ছৃঙ্খল সংঘর্ষ না হয়। হ্যাঁ সংঘর্ষ বা উচ্ছৃঙ্খলতা না হয়, এটা খুব খেয়াল রাখতে হবে। আরেকটি হলো সততা হলো রাজনীতির সর্বোত্তম নীতি, এটা অ্যারিস্টটল বলেছেন। একটু আগেই আমরা বলেছি যে একজন নেতার জন্য সততা কত দরকার, কেননা ইনসাফের সাথে এই সততাও চলে আসবে এবং ইনসাফ ও সততা ব্যতীত একটি ব্যক্তিকে কোথাও বসানো এটা কিন্তু চিন্তার বাইরে। সে যে কি করে ফেলবে আমরা পুরো বিশ্বের ইতিহাস দেখলেই বুঝতে পারছি। তারপরে আছে নেতার কাজ মানুষকে রক্ষা করা, নিজের আসন নয়। অর্থাৎ আমি আসনকে শুধু রক্ষা করবো আর জনগণ যেখানেই খুশি যাক সেটা গোল্লায় যাক, আমার কিছু আসে যায় না, এটা কিন্তু একটি নেতার অবশ্যই চিন্তা নয়। এটা বুঝতে হবে সে ক্ষমতার জন্য এটা করেছে। এবং আমরা দেখেছি যে ক্ষমতার দম্ভে ফেরাউন কি করেছিল, এবং মানুষকে মানুষ মনে করতো না, নিজেকেই সে খোদা দাবি করেছিল। এত তার পাওয়ার, আসলেই পাওয়ার ছিল। এখন সবচেয়ে সুপার পাওয়ার যে বর্তমান বিশ্বে, ফেরাউন তার চেয়ে অনেক বেশি শক্তিশালী রাজা ছিল সেই যুগে। এবং তারা অনেক ধরনের, এখন যে কেমিস্ট্রি বের হয়েছে, মানে যেটা রসায়ন একটি বিদ্যা, সেই বিদ্যার সাংঘাতিক রকমের বলবো ওদের কাছে এটা রপ্ত ছিল, যেখানে তারা মৃতদেহকে রেখে দিত, মমি করে রাখতো, এবং ওখানে তো অনেক জিনিস ব্যবহার করতো। কাজে বুঝতে পারে যে কত আসলে তাদের মধ্যে কিছু জিনিসের শিক্ষা ছিল যেগুলো ওরা জানতো। দাম্ভিকতা সেটা তো ভিন্ন। এগুলো করতে করতে সে নিজেকে তো খোদাই বলে দাবি করলো। তো এই যে দাবি করা, তার আসনের জন্য তো সে তার বিবেককে বিক্রি হয়ে গেল, এটা যেন না হয়। কাজেই শেষের কথাটা এটাই বলবো যে রাজনীতি যদি দানবের হাতে পড়ে, জনগণ হয় বলির পাঠা। অর্থাৎ একটা জালিম বা দানব যদি চলে আসে, এবং বর্তমান বিশ্বে দুর্নীতি, কারচুপি এবং জোর করে এইসব কারণ ছাড়া একজন দানব বা জালিম আসার কথা নয়, তাই না? তাহলে আমাদের ভোট যে আমানত, সেই ভোটকেও আমাদের খুব সুচিন্তিতভাবে ব্যবহার করতে হবে। আসলে আমি তো আমার ভোটের মাধ্যমে এমন একজন নেতাকে নির্বাচিত করছি, আসলে তার যদি কোনো নেগেটিভ কাজকর্ম থাকে সেটাও কিন্তু আমাকে দায়ভার নিতে হবে। অবশ্যই। তো আমাকে মানে ভোটটা দেওয়ার সময় ওভাবে ভেবে চিন্তেই ভোটটা দিতে হবে। কাজে এই রাজনীতির অর্থ এই, যিনি রাষ্ট্রনীতি পরিচালনা করবেন শুধু তিনি নয়, তাকে কিন্তু আমরাই সিলেক্ট করছি, যদি দুর্নীতি মুক্ত হয়ে আমরা ভোট দিতে পারি। তো ইনশাআল্লাহ যেই দেশেই হোক, যেখানেই হোক, আজকে বাংলাদেশে আমরা দেশের হয়েই যদি কথা বলি, আমরা যেন আল্লাহর কাছে জবাবদিহিতা রেখে, নিজের কাছে স্বচ্ছ থেকে, নেইয়াত ভালো রেখে আমরা একজনকে মুসলিম, প্র্যাকটিসিং মুসলিমকে, দুর্নীতিমুক্ত একজনকে ভোট দিয়ে আমাদের দেশকে শান্তির দিকে ধাবিত করতে পারি ইনশাআল্লাহ। সুন্দর করে আপা আসলে বলেছেন। শেষের কথাগুলো একদম মানে হচ্ছে যে আমি আসলে বলতে চাচ্ছিলাম যে দর্শকদের জন্য আপনি বলে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী প্রোগ্রামে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে আমরা আজকে আলোচনা করেছি রাজনীতি ও নেতৃত্ব সম্পর্কে। আমাদের মূল্যবান ভোটের মাধ্যমে আমরা যেন একজন ভালো নেতৃত্বের অধীনে থাকতে পারি, সেই প্রত্যাশা করে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী প্রোগ্রামে ইনশাআল্লাহ। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।